সোনামুখী গ্রামে পুষ্প নামের একটি মেয়ে থাকত। তার স্বপ্ন ছিল যে ভালো করে লেখাপড়া করে খুব বড় ডাক্তার হবে এবং গ্রামের মানুষদের চিকিৎসা করবে। একদিন হঠাৎ কলেজ যাওয়ার পথে তার আকস্মিক মৃত্যু হয়ে যায় তার স্বপ্ন পূর্ণ হওয়ার আগেই। এর ফলে সে এক দৈত্যা হয়ে যায় এবং গ্রামের পাশের জঙ্গলে থাকতে লাগে। সেই জঙ্গল দিয়ে যে পার হতো তাকে থামিয়ে সে তার চিকিৎসা করত, কিন্তু মানুষেরা তার ভুল চিকিৎসার ফলে প্রাণ হারাতো। একদিন ৩০ বছরের রাজু নামের এক যুবক মাঝরাত্রিতে সে জঙ্গল দিয়ে যাচ্ছিল। সে খুব আনন্দে যাচ্ছিল যেহেতু সে জানতো না পুষ্পের কথা। এই পথ যদি না শেষ হয়। এই গাইতে গাইতে সে যাচ্ছিল। হঠাৎ এক অদ্ভুত হাসি সে শুনতে পায়। তাতে সে ভয়ের চোটে বলে, কে এখানে? পুষ্প তার সামনে উদিত হয়। তাকে দেখে রাজুর ভয়ে হাত পা কাঁপতে লাগে। আমি ডাক্তার পুষ্প। তুমি ডাক্তার না দৈত্যা? হ্যাঁ, আমি দৈত্যা, কিন্তু ডাক্তারি পড়েছি। আচ্ছা তাই? হ্যাঁ, আচ্ছা আগে বলো তোমার অসুবিধা কোথায়? কেন? ঠিক করে দেব। ঠিক করে দেব? আমি জানতাম না তো যে তুমি এত ভালো দৈত্যা। তাহলে লেখো, ৫ লাখ টাকা আমার গ্রামের ঋণ আছে, ঘরে লবণ শেষ হয়ে গেছে, আর দাঁড়াও দাঁড়াও, আমি তোমার শারীরিক কষ্টের কথা জিজ্ঞাসা করেছি। আমার কোনো কষ্ট নেই। ইদানিং আমার বিবাহ নির্ধারিত হয়েছে, কাল আমাদের বিবাহ, তারপর সন্তান। শুধু আমার চিন্তা তাদেরকে কিভাবে দেখাশোনা করব। তুমি ভবিষ্যতে সন্তান নিয়ে চিন্তা করছো? হ্যাঁ, সেই আর কি। এভাবে সে নিজের ইচ্ছের কথা বলে, কিন্তু পুষ্পর বুঝতে একটু ভুল হয়। সে রাজুকে এক জায়গায় বসায় এবং পরিবার পরিকল্পনার অপারেশন করে দেয়। তাতে রাজু খুব আশ্চর্য হয়ে দৈত্যাকে বলে, এটা কি করলে তুমি? কি করেছি? তুমি তো বললে সন্তান জড়িত সমস্যা তোমার, তাই অপারেশন করলাম। যাও এবার। এই বলে সে তাকে সেখান থেকে পাঠিয়ে দেয়। রাজুও চুপচাপ চলে যায়, যেহেতু তার কাছে আর কিছু করার ছিল না। সেই গ্রামে রবি নামের এক বুদ্ধিমান ছেলে ছিল। সে রাজুর খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিল। গ্রামের যে কোনো সমস্যা সে অনায়াসে সমাধান করে দিত। যেহেতু ঠিক পরের দিন রাজুর বিবাহ ছিল, রবি তার সাথে দেখা করতে যায়, কিন্তু রাজু বরের সাজে না থেকে দুঃখিত হয়ে বসে থাকে। কি হে, কাল তোর বিয়ে না? গম্ভীর কেন? কি আর বলবো, আমি বিয়ে করতে চাই কিন্তু তার অবস্থা নেই। কি হয়েছে? কি আর বলবো, আর বিয়ে করার যোগ্য রইলাম না। আরে বলবি তো কি হয়েছে? রাজু সব কথা খুলে বলল যা যা ঘটেছিল সেই রাত্রিতে। আচ্ছা, ওই দৈত্যা তোর পরিবার নিয়ন্ত্রণের অপারেশন করেছে? হ্যাঁ, এবার তোকেই একটা কিছু করতে হবে, না হলে ভবিষ্যতে আরো অন্যদের সাথেও এই অবস্থাই হবে। ওই দৈত্যাকে কোথাও পাঠিয়ে দে ভাই। চিন্তা করিস না ভাই, দাঁড়া কিছু একটা করি। এই বলে সে সেখান থেকে চলে যায়। পরিকল্পনা অনুযায়ী রবি মধ্যরাত্রিতে জঙ্গলে যায়। প্রতিদিনের মতোই দৈত্যা প্রকট হয়, রবির সামনে আসে এবং অদ্ভুতভাবে হাসতে লাগে। রবি জানতো যে এই সে পুষ্প দৈত্য, তাই সে ভয় পায় না। কে তুমি? এ সময় কি করছো জঙ্গলে? এটা আমারও প্রশ্ন তোমাকে। এই জায়গাটি আমার, এখানে আমি থাকি। এ সময় তুমি কি করছো এখানে? আমি আমেরিকা থেকে এসেছি। মনে হয় এই গ্রামেই পুষ্প নামের একটি যুবতী থাকে। আমেরিকার ডাক্তারেরা জানতে পেরেছে যে সে খুব ভালো ডাক্তার, তাই আমি তাকে টাকা পয়সা দিয়ে নিয়ে যেতে এসেছি। তা শুনে পুষ্প খুবই খুশি হয় যে তার নাম ডাক অন্য দেশেও পৌঁছে গেছে। পুষ্প জানতো না যে রবি তার সাথে ছল করছে। পুষ্পর খুবই নাম ডাক। হ্যাঁ, না হলে আমি এত দূর থেকে কেন আসতাম? তুমি জানো কি তার ঠিকানা? হ্যাঁ হ্যাঁ, জানি জানি। তাহলে বলো। আমি সেই ডাক্তার পুষ্প যাকে তুমি খুঁজছো। কি? তুমি পুষ্প? কিন্তু তুমি এরকম দেখতে কেন? 1 বছর আগে আমি এক দুর্ঘটনায় প্রাণ হারাই। তখন থেকে আমি গ্রামবাসীদের চিকিৎসা করি। তুমি মৃত্যুর পরেও চিকিৎসা করছো? সত্যি তুমি খুব ভালো। তাহলে এবার আমায় কি করতে হবে? খুব সোজা, তুমি সিধা আমেরিকা চলে এসো। তোমাকে তোমার প্রতিভার জন্য পুরস্কারও দেওয়া হবে। সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি, কালকেই তুমি চলে এসো।
এই বলে রবি সেখান থেকে চলে যায় এবং পুষ্প রবির কথায় বিশ্বাস করে সেই জঙ্গল ছেড়ে আমেরিকা চলে যায়।